বন্দর নিয়ে গোপন চুক্তির অভিযোগে উত্তাল হয়ে উঠেছে রাজনীতির মাঠ। দাবি আদায় না করা পর্যন্ত ঘরে ফিরবো না। আসল এজেন্ডা হলো চট্টগ্রাম বন্দর নিয়ে উনি গোপনে গোপনে মানুষকে না জানিয়ে পশ্চিমা কোম্পানির কাছে লিজ দিয়ে দিচ্ছে। চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল ও ঢাকার পানগাঁও আভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল দুটোরই দীর্ঘমেয়াদী পরিচালনার দায়িত্ব যাচ্ছে বিদেশি দুই প্রতিষ্ঠানের হাতে। বিদেশি কোম্পানির কাছে দিলে আমাদের বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষের জন্য লাভটা কি হবে সেগুলো কোনো কিছুই খোলাসা করেনি। খোলাসা না করেই আড়ালে অন্তরালে থেকেই কিন্তু তারা এই চুক্তিগুলি করে ফেলেছে। অন্তর্বর্তী সরকারের দাবি, বন্দর আধুনিকায়ন ও উন্নত সেবা নিশ্চিতের এই প্রকল্পে কোনো অর্থায়ন না করেও মালিকানা থাকবে বাংলাদেশেরই। ট্রান্সপারেন্সি মেইনটেইন না করে করা হয় সবসময়, সেটার পেছনে একটা যুক্তি দেওয়া হয় যে এটা করলে তোমাদের ভালো হবে, তোমরা তোমাদের ভালো বুঝো না, সুতরাং আমরা যেটা করতেছি সেটার দিকে তোমরা আসলে আস্থা রাখো। অথচ বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী বিশ্বে বেসরকারি বন্দরের ক্ষেত্রে শেষ পর্যন্ত রাষ্ট্রকেই বহন করতে হয়েছে আর্থিক দায়। 17 তারিখ যখন শেখ হাসিনার এখানে অপরাধের বিচারের রায় হচ্ছে, সেই যে ডামাডোল, সেই ডামাডোলের মধ্যে আমাদের দেশের গুরুত্বপূর্ণ দুইটা বন্দর, দুইটা বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দিয়ে দিয়েছে। প্রায় 90% আমদানি রপ্তানি কিন্তু ঘটে আমাদের এই চট্টগ্রাম বন্দর দিয়ে। তাহলে কেন বিদেশিদের ডেকে নিয়ে এসে আমাদের দেশের এই বন্দরগুলো ইজারা দেওয়া হচ্ছে? বিশ্লেষকদের দাবি, মাত্র 2 সপ্তাহের মধ্যে দরপত্র ছাড়াই কারিগরি মূল্যায়ন, নেগোসিয়েশন, বোর্ড ও মন্ত্রণালয়ের অনুমোদন সব সম্পন্ন হয়েছে গোপনে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এদেশের রাজনৈতিক দলসমূহ, বিশেষত বামপন্থী রাজনৈতিক দলসমূহ শুরু থেকেই সোচ্চার হয়েছিল এবং ব্যাপক পরিমাণ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এমনকি দেখা গেছে যে ঢাকা থেকে চট্টগ্রাম বন্দর অভিমুখে যে রোড মার্চ করা হয়েছে, সেই রোড মার্চ সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্যে সরকারকে এক প্রকারের বাধ্য করেছিল যে সে এই চুক্তি থেকে কিছুটা হলো পিছু হটেছে। বন্দর করিডোরের এবং হচ্ছে যে এখানে একটা তুরস্কের একটা কারখানাকে হচ্ছে যে এখানে সমরাস্ত্রের কারখানা যে দেওয়ার যে চুক্তি করলেন, আমরা ওই সময় বলেছিলাম যে এগুলো আসলে এখতিয়ার বহির্ভূত। লেজিসলেটিভ বিভাগের চিহ্নিত 6টি অসঙ্গতি সংশোধন ছাড়াই তড়িঘড়ি করে স্বাক্ষর করা হয়েছে এই চুক্তি। বিদেশি যে শক্তিগুলো হচ্ছে আমাদের একটা দেশের রাজনৈতিক বিষয়গুলা অনেক বেশি নিয়ন্ত্রণ করার শক্তি রাখে, সেই চুক্তিগুলা হচ্ছে একটা অগণতান্ত্রিক সরকারের হাতে খুবই দুর্বলভাবে ওইটা চুক্তিবদ্ধ হয়ে যায়। জনমত উপেক্ষা করে স্বাক্ষরিত এই চুক্তিকে ঘিরে তরুণ প্রজন্মের মধ্যেও জন্মেছে ক্ষোভ। আপনি জনগণের সম্পদ বিদেশিদের দিয়ে দেশ ছেড়ে পালাতে পারবেন না। যেই ভুল আমরা 24-এ করেছি, সেই ভুল আমরা আগামীতে করব না। নিউ মুরিং টার্মিনালের মতো লাভজনক উদাহরণ থাকা সত্ত্বেও বিদেশি কোম্পানিকে দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ দেয়া ও পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের বিদেশি অপারেটরের ব্যর্থতার অভিজ্ঞতা সত্ত্বেও নতুন চুক্তির যৌক্তিকতা নিয়ে উঠেছে নানা সন্দেহ। বিদেশি কোম্পানিকে নিয়ে এসে সেই কোম্পানির মাধ্যমে পরিচালনার দায়িত্বভার দেওয়ার মধ্য দিয়ে আমাদের বন্দরের সাথে আমাদের সম্পর্কযুক্ত দেশের যে সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার যে বিষয়টা রয়েছে সেটাকে হুমকির মুখে ফেলা হচ্ছে। চলছে আন্দোলন ও বিক্ষোভ। বন্দর দেব না, এই মার্কেলেটার দেব না, এই রক্ত দেব, জীবন দেব। কোন দীর্ঘমেয়াদী চুক্তির কোনো এখতিয়ার এই সরকারের নাই। সুতরাং এই সরকারের কোনো ধরনের দীর্ঘমেয়াদী চুক্তির মধ্যে যাওয়া উচিত না এবং যেখানে যেখানে গেছেন সেটা সংশোধন করা উচিত। বিশেষজ্ঞরা বলছেন, কৌশলগত স্থানে বিদেশি অপারেটর আনায় জাতীয় নিরাপত্তা ও ভূ রাজনৈতিক প্রভাব নিয়ে ক্রমশ বাড়ছে ঝুঁকি। এই চুক্তি অবিলম্বে বাতিল করেন। বাংলাদেশের প্রত্যেকটা দেশপ্রেমিক নাগরিকের, সচেতন নাগরিকের দায়িত্ব হচ্ছে যে আমাদের এই চট্টগ্রাম বন্দর যেন বিদেশিদের হাতে না যায়, সেজন্য সবাই আমরা রুখে দাঁড়াই। তাই বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। রাজনৈতিক দলগুলো আজকেই সবাই ঘোষণা করুক যে এটা সরকার এখতিয়ার নাই, সরকার বন্দর ইজারা দেওয়া এবং নতুন বন্দর নির্মাণের জন্য বিদেশের সাথে, সাম্রাজ্যবাদের সাথে যে কোনো চুক্তি তারা বন্ধ করবে এবং যদি তারা চুক্তি করে তারা ঘোষণা দিক, আগামীতে ক্ষমতায় গেলে তারা এই চুক্তি বাতিল করবে। বন্দর